হ্যালো গাইস, আজকে আমরা বানাবো বিফ বিরিয়ানি। তো চলো দেখানো যাক কীভাবে বানানো হয়। প্রথমে গরুর মাংসটা নিয়ে নিয়েছি প্রেসার কুকারে। এবারে হলুদ, দারচিনি, এলাচ, নুন আর তেজপাতা দিয়ে দেবো, আর 1 কাপ জল দিয়ে দেবো। দিয়ে প্রেসার কুকারটার মুখটা বন্ধ করে এটাকে সিদ্ধ করে নেব। চলো এবার এটাকে সিদ্ধ করে নেওয়া যাক। এবারে যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে জলের মধ্যে বিরিয়ানির মশলা, নুন আর তেজপাতাটা দিয়ে দেবো। জলটা ফুলতে চালটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করা আলুগুলোকে এবার ভেজে নেবো হালকা হাতে। এরকমভাবে হালকা করে ভেজে নিতে হবে। এবার সেই তেলেতেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা হাতে নেড়ে চেড়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে আর আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। হালকা একটা স্মেল উঠবে, তারপরে হলুদ দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবারে টক দই দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এরমভাবেই কিছুক্ষণ একটু কষিয়ে নেব। নিয়ে টমেটোটা দিয়ে দেবো। টমেটো থেকে জল বেরোবে। এবারে গরম মশলা দিয়ে দেবো, শাহি গরম মশলাটা। 1 চামচ নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে। এবারে যে সিদ্ধ করে রেখেছিলাম যে মাংসটা, সেই মাংসের জলটা ফেলে দিইনি, সেই মাংসের জলটাই রেখে দিয়েছিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণে মাংসটা কষিয়ে নিচ্ছি ততক্ষণে সব রেডি করে নেব। বেরেস্তা, ধনিয়া পাতা, তেজপাতা, আলুটাকেও নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে ফুড কালার দিয়েছি, আর আতরটাকেও দিয়ে দিয়েছি। এবার একটা প্লেট নিয়ে নেব। নিয়ে বিরিয়ানির মশলা আর শাহি গরম মশলা মিক্সড করে নিয়েছি। এবার একটা হাঁড়িতে ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে 1 লেয়ার ভাত দিয়ে দেব। দিয়ে বিছিয়ে নিচ্ছি। এবারে বেরেস্তা আর ধনিয়া পাতাটাকে ওর উপরে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, আর ওই যে ফুড কালার আর আতর মিশানো যে জলটা ছিল সেটা 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবারে তরকারিটাও মাংসগুলো পিসগুলো দিয়ে দেবো। দিয়ে আবার 1 লেয়ার ভাত দিয়ে আবার সেমভাবে করে নেব। সেম একইভাবে সবগুলো লেয়ার দিয়ে করে নেব। দেখুন এভাবে মশলা দিয়ে করলে টেস্টি হবে। আর কত সুন্দর হয়েছে। আপনারাও একবার ট্রাই করবেন। দেখুন এরমভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এবারে এর উপর দিয়ে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেব। এক চিপি করেই দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন। ঘি দিয়ে দেব। এবার এটাকে দমে বসিয়ে দিয়েছি। এই দেখুন আমাদের রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেব। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।